হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ আজকে যারা টোটালি স্ক্রোলের মধ্যে কোনো কাজ করেন নাই, আপনারা চাইলে মেইননেটে এখনই কাজ স্টার্ট করতে পারেন। আমি আজকে এই প্রসেসটা দেখাবো। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করব, তাই রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তো এখানে স্ক্রোলের মধ্যে মেইননেটে বর্তমানে দুইটি কাজ চলতেছে। একটা হচ্ছে তাদের অফিসিয়াল সেশন এখানে স্টার্ট হয়েছে। তো এই সেশন বা সিজনের মধ্যে এখানে মার্কস আমাদেরকে আর্ন করতে হবে। আমার এখানে 118 আছে। এই মার্কস আর্ন করতে হলে আপনাকে এখানে তাদের অফিসিয়াল কিছু এখানে প্রজেক্ট সাজেস্ট করা আছে। এগুলোতে হচ্ছে আপনাদের সোয়াপ করে লিকুইডিটি প্রোভাইড করতে হবে। নিচে কিছু ল্যান্ডিং অ্যান্ড বরোয়িং প্রজেক্ট দেওয়া আছে, এগুলোতে আপনাদের ল্যান্ড করতে হবে বা ল্যান্ডিং অ্যান্ড বরোয়িং করতে হবে। আর আপনি হচ্ছে স্ক্রোল চেইনের ভিতরে ইথেরিয়াম, ইথেরিয়াম, ইউএসডিসি, ইউএসডিটি, ইথার, WRS ইথার, WST ইথার, WBTC, এইগুলা স্টোন, এগুলো যদি আপনি জাস্ট হোল্ড করেন তাহলে আপনাকে এখানে মার্কস দিবে। তো যতটুকু সম্ভব মার্কস এখানে হচ্ছে আপনারা কালেক্ট করতে থাকেন। এবং সেকেন্ড যে বিষয়টা, তারা এখানে একটা ক্যানভাস লঞ্চ করেছে, একটা ক্যানভাস NFT মিন্ট করে আপনি এই ক্যানভাসটা স্টার্ট করবেন এবং এখানে কিছু বেজ দিবে, তারা কিছু টাস্ক দিবে। ওই টাস্কগুলো কমপ্লিট করে আপনারা বেজগুলো মিন্ট করবেন। আমরা দেখতে পাচ্ছি যেই প্রসেসে তারা কাজটা স্টার্ট করেছে, অবশ্যই আশা করছি যে ইউজারদেরকে তারা মানে মোটামুটি একটা প্রফিট দিতে পারে আদার্স ইয়ারড্রপের চাইতে। আর আদার্স ইয়ারড্রপের হিসাব করতে গেলে আর কি আমাদেরকে কিন্তু দেখা যাচ্ছে স্টাক নেট এবং হচ্ছে জেট কেসিং আনএক্সপেক্টেড কিছু ক্রাইটেরিয়া দিয়ে আমাদের মোটামুটি আমাদের এক্সপেকটেশনে যেটা ছিল ওটা হয়তো আমরা পাই নাই। তো হয়তো স্কুল থেকে ওটা পাইতে পারি, কারণ স্কুলে আগে কাজ করাচ্ছে, তারপরে কিছু দিবে কি দিবে না এটা হচ্ছে পরের বিষয়, ঠিক আছে। তো আমরা তাদের টার্গেটেড কাজগুলো করব। যেমন এখানে ক্যানভাস স্টার্ট করছে, ক্যানভাসের মধ্যে NFT মিন্ট করবে এবং বেজগুলো মিন্ট করতে থাকবো। আর এদিকে হচ্ছে আমরা মার্কসগুলো কমপ্লিট হচ্ছে আমরা কালেক্ট করব, ঠিক আছে। তো এবার যদি আমরা বেজের কাজগুলো করতে যাই তাহলে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখানে সবগুলো আপডেট এবং নতুন নতুন যে আপডেটগুলো আছে ইনস্ট্যান্ট এগুলাই কিন্তু দিব, অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। তো এখানে ক্যানভাস নিয়ে আমি বেশ কয়েকটা পোস্ট করেছি। এই যে এটা হলো প্রথম পোস্ট, কীভাবে ক্যানভাস NFTটা মিন্ট করবেন। এবং এখানে একটা হচ্ছে কোড আছে, এই কোডটা আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনি 50% ছাড় পাবেন। এখানে 0.001 এই যে এটা হচ্ছে আপনার ফি। তো এখন 0.0005 আপনার ফি লাগবে যদি এই কোডটা ইউজ করেন। ক্যানভাস NFTটা অবশ্যই মিন্ট করবেন। আমি একটু পর দেখিয়ে দিব কীভাবে ক্যানভাস NFTটা মিন্ট করবেন। তো এরপর আমি আরও কিছু আপডেট দিয়েছি এখানে গতকালকেই। এই যে এখানে স্ক্রোলের যে জেনেসিস NFT যাদের ছিল তারা এখানে হচ্ছে একটা বেজ মিন্ট করতে পেরেছেন। এটার ভিডিও এখানে শর্ট ভিডিও করে দিয়েছি। আর এখানে অবশ্যই আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে তাদের ক্যানভাস NFTটা মিন্ট করতে হবে। সো এটা কীভাবে করবেন এখানে লিঙ্ক দেওয়াই থাকবে। এখানে আমি পোস্টে এই লাস্টের নতুন পোস্টে হচ্ছে আমি এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করবেন, একদম কোডটা সহ চলে আসবে। এই যে কোডটা চলে আসবে, এখানে ওয়ালেটটি কানেক্ট করে স্ক্রোল করে নেবেন। আমার এখানে অল্প পরিমাণে স্ক্রোল আছে, আপাতত হচ্ছে আমি এই ক্যানভাস NFTটা এখান থেকে মিন্ট করব। এখানে হচ্ছে আমি ট্রিকবিডি দিব, ট্রিকবিডি 1-2 দিলে হচ্ছে এটা অ্যাভেলেবেল আছে। এটা এবারে হচ্ছে এটা মিন্ট করব, ক্যানভাস NFTটা মিন্ট করছি। মেটামাস্কে কনফার্ম করব, 50% সারে করতে পারছি, দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট মিন্ট হয়ে গেল, ঠিক আছে। তো ইনস্ট্যান্ট মিন্ট হওয়ার পরে এই যে এখানে একটা বেস দিবে, কী জন্য দিবে, আপনি যে ক্যানভাসটা স্টার্ট করেছেন তাই এই বেসটা দিয়েছে, এই বেসটা আপনি মিন্ট করে নেবেন সেমভাবে। মেটামাস্কে ট্রানজ্যাকশন গেলে আপনি জাস্ট এখানে কিছু অল্প ফি কাটবে, কয়েক সেন্টস, 10-12 সেন্ট কাটতে পারে। তো এটা মিন্ট করে নেবেন। এটা মিন্ট হয়ে যাওয়ার পর আপনার সামনে পেজটা এভাবে শু করবে, এভাবে শু করবে। শুরুতে আপনি দেখবেন আপনার এই যেটা বেজ ইনস্ট্যান্ট মিন্ট করছেন সেটা কিন্তু এখানে শু করবে। এরপরে দেখবেন এখানে আপনার বেজেসের এখানে ছোটো করে একটা নোটিফিকেশনের মতো আসছে, এখানে ক্লিক করে যখনই মিন্ট এলিজিবল বেজে ক্লিক করবেন আপনারা যে আগে একটা অরিজিন NFT মিন্ট করেছিলেন ওই NFTর জন্য এখানে আরেকটা বেজ পাচ্ছেন, এটাও আপনারা এখান থেকে মিন্ট করে নেবেন। এই দুইটা মিন্ট করার পর দুইটা বেজ এখানে আসবে। এবার যদি আপনি বেজে ক্লিক করেন, তারপর এখানে এক্সপ্লোর বেজে ক্লিক করলে এখানে দেখবেন আরও দুইটা বেজ কিন্তু নতুন আসছে। এই দুইটা বেজ এবার আমাদেরকে মিন্ট করতে হবে। একটা হচ্ছে আপনাদের অ্যাম্বিয়েন্ট যে প্রজেক্ট আছে ওখানে সোয়াপ করতে হবে মিনিমাম কত $500, ঠিক আছে। তো
তো এরপরে এটা আছে, এখানে হচ্ছে লিকুইডিটি দিতে হবে $1000। তো এবার এই কাজটা হচ্ছে যাদের বড় অ্যামাউন্ট আছে, আমি বলেছি যে বর্তমানে মেইননেটে কাজ করতে হলে অ্যামাউন্ট বড় অবশ্যই লাগবে। $500, $1000, $2000 এগুলো ইজিলি এগুলো দিয়ে আমাদের কাজ করতে হবে। এই ডলারগুলো আমরা দিয়ে দিব না বা ইনভেস্ট করব না, কাজটা কমপ্লিট করে আমাদের ডলার আমরা সাইড করে নিয়ে নিব। সেটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি। মনে করেন আমার এখন বর্তমানে এখানে প্রায় $1194 বা $1200 মতো আছে। এগুলো করতে হলে আমাদের এখানে সোয়াপ করতে হবে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমি দেখছি যে আমার এখানে দুইটি আমার বেজ ছিল, ঠিক আছে। এবার আরও দুটি বেজ এখানে আমি কালেক্ট করব, তাই হচ্ছে অ্যাম্বিয়েন্ট সোয়াপার এখানে চলে যাচ্ছি। যাওয়ার পরে এই যে এখানে মেইন নাও বলছে এই যে এই টাস্কটার জন্য আমি এলিজিবল না, ঠিক আছে। এলিজিবল হতে হলে ভিজিট অ্যাম্বিয়েন্ট ফিন্যান্সে যেতে হবে তাদের সাইটের মধ্যে। যাওয়ার পর প্রথমে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, অ্যাগ্রিতে ক্লিক করে মেটামাস্কটা হচ্ছে আমরা এখানে কানেক্ট করে নিব। কানেক্ট করার পর এখানে ট্রেড নাওতে যাব। ট্রেড নাও আমরা ডান পাশে দেখতে পাচ্ছি সোয়াপ করার অপশন রয়েছে, উপরে কিছু অপশন আছে সোয়াপ, ট্রেড, পোলস, এক্সপ্লোর, অ্যাকাউন্ট, পয়েন্টস। তো আমরা যদি ট্রেডের মধ্যে ক্লিক করি তাহলে এখানে ট্রেড অপশন চলে আসবে। সোয়াপের মধ্যে এখানে ইথার, এখানে নিচে যে কোনো একটা সিলেক্ট করব। যেমন আমি নিচের দিকে যাচ্ছি, একটা ইথার এখানে WRS এই ইথারটা আমি সিলেক্ট করছি। $500 প্লাস এখানে সোয়াপ করতে হবে। 0.16 দিচ্ছি, 0.16 হলে $553 হয়। তো এটাকে কনফার্ম করে এবার সোয়াপ করে নিচ্ছি। মেটামাস্কে ট্রানজিশন যাবে, মেটামাস্কে ট্রানজিশন যাওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন, কনফার্ম হয়ে যাবে। তো এটা ইনস্ট্যান্ট হয়ে যায়, খুব ফাস্ট। বর্তমানে তাদের আরপিসি বা তাদের চেইনটা হচ্ছে খুবই ফাস্ট কাজ করছে, ইনস্ট্যান্ট সোয়াপ হয়ে যায়, জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার আর কি। সো এই যে এখানে অলরেডি ব্যালেন্সটা চলে এসছে দেখতে পাচ্ছেন। তো এবার কি করব, আমরা এখানে পুলে ক্লিক করব। পুলে ক্লিক করার পর এই যে অটোমেটিক WRS এটা চলে আসছে। না আসলে হচ্ছে উপরে ইথার আছে নিচে, এখান থেকে বের করবেন, খুঁজে বের করবেন WRS ইথার, নিচের দিকে গেলে এটা পেয়ে যাবেন। বা আপনারা চাইলে এখানে হচ্ছে স্টোন দিতে পারেন, আর ইথার দিতে পারবেন, তারপরে পাফার ইথার এটা ইউজ করতে পারেন, WST ইথার এটা ইউজ করতে পারেন। তো আমি এটা দিয়ে করছি। তো এবার এখানে যা আছে আমি তা ম্যাক্স দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে ব্যালেন্স যেটা আছে এটা হচ্ছে 0.25 নিয়ে আসছি। অ্যান্ড এখানে প্রথমে WRS ইথারটা আমাকে অ্যাপ্রুভ করতে হবে। নেক্সট অ্যান্ড অ্যাপ্রুভ করার পরে এখান থেকে হচ্ছে লিকুইডিটিটা দিয়ে দিতে পারবো। তারপর কনফার্মে ক্লিক করব, দেন এখানে সাবমিট লিকুইডিটি। যদি এরকম প্রবলেম আসে, এই যে যদি ট্রানজ্যাকশন এক্সেপশন এভাবে যদি আসে, তাহলে আপনি কি করবেন, এখান থেকে কিছু ইথার কমাই দিবেন, অল্প করে জাস্ট $1-2, $5 এভাবে কমাই দিয়ে দেন কনফার্মে ক্লিক করবেন। এখানে সাবমিট লিকুইডিটিতে ক্লিক করবেন। এবার কিন্তু ট্রানজ্যাকশন যাচ্ছে। 500, $1000 উপরে রাখবেন দেওয়ার সময়। তো আমার $1000 উপরে হচ্ছে এখানে লিকুইডিটি প্রোভাইড করতেছি। এই যে কনফার্ম হয়ে গেছে। কনফার্ম হয়ে যাওয়ার পর এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এবার হচ্ছে আমরা বেজের এখানে আসছি, ব্যাকে ক্লিক করব। তো এখানে ওয়েট করতে হবে আমাদেরকে। এখানে এই যে বেজের এখানে রিফ্রেশ করতে হবে একটু পর। তো তাদের ভাষ্যমতে এটা 1 ঘন্টার ভিতরে এটা কনফার্ম হয়ে যাওয়ার কথা, বা বেজগুলা আমাদের দেওয়ার কথা, এলিজিবল হয়ে যাওয়ার কথা। আমার কিন্তু এখানে 10 মিনিটের বেশি লাগে নাই, ঠিক আছে। আমি আমার আরেকটা ওয়ালেটে করেছিলাম। তো এখানে হচ্ছে ওয়েট করবেন এবং হচ্ছে রিফ্রেশ করবেন। যখন এখানে বেসটা আসবে, বেসটা ক্লেম করার পর, বেসটা মিন্ট করার পর আপনি হচ্ছে অ্যাম্বিয়েন্ট সাইটের মধ্যে এই যে অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখবেন ট্রানজ্যাকশন, লিমিট, লিকুইডিটি, পয়েন্টস, এক্সচেঞ্জ ব্যালেন্স, ওয়ালেট ব্যালেন্স থাকবে। আপনি লিকুইডিটিতে ক্লিক করলে এই যে আপনার লিকুইডিটিটা এখানে দেওয়া থাকবে। এখানে রিমুভে ক্লিক করবেন, 100% দেওয়াই থাকবে, না হলে 100% এনে দিয়ে রিমুভ লিকুইডিটি করবেন। রিমুভ হয়ে যাওয়ার পর আপনি এখানে হচ্ছে ট্রেডে যাবেন। ট্রেডে যাওয়ার পর আপনার যেটা WRS ইথার থাকবে এটা উপরে দিবেন, দেওয়ার পর এটাকে ম্যাক্স করে সোয়াপ করে ইথারে নিয়ে নিতে পারবেন। সিম্পল বিষয়, ঠিক আছে। তো এবার আমরা ওয়েট করছি, এখানে বেসটা আমাদের যখন এলিজিবল হবো বেসটা আমাদের এখানে দিয়ে দেবে। সো রিফ্রেশ করার পর দেখবেন এখানে বেজেস যে অপশনটা আছে, এখানে একটা নোটিফিকেশন টাইপ একটা অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করার পর দেখবেন মিন্ট এলিজিবল বেজেস 2। সো আমরা যেই দুইটা কাজ করেছি, $500 সোয়াপ এবং হচ্ছে $1000 লিকুইডিটি প্রোভাইড করার কারণে দুইটা বেজ এখানে অ্যাভেলেবেল হয়েছে, যেগুলো আমরা এই মুহূর্তে মিন্ট করব। এটা হচ্ছে সোয়াপার, $500 সোয়াপ করার কারণে এই বেজটা আমরা পেলাম। এটা মিন্ট করব। এবার নোটিফিকেশন গেছে মেটামাস্কে, এটা হচ্ছে আমরা কনফার্ম করে দিব। কনফার্ম করলাম এবং এটা ক্লোজ করে দিয়ে আবার
এগেইন হচ্ছে এখান থেকে সেকেন্ড যে বেসটা আছে, এই সেকেন্ড বেসটা হচ্ছে এখান থেকে মিন করে নেব, যেটা হচ্ছে প্রোভাইডার, লিকুইডিটি প্রোভাইড করলাম না এই জন্যই। তো মেটামাস্কে কনফার্মেশন গেছে, কনফার্ম করলাম, আগেরটা কনফার্ম হয়ে গেছে, এখন এটা পেন্ডিংয়ে আছে। সো দেখতে পাচ্ছেন এটা এখনই হয়ে যাবে, আপনাদের সামনেই লাইভে দেখাচ্ছি, ইনস্ট্যান্ট হয়ে যাবে। এরপর আমরা যদি রিলোড করি তাহলে আমাদের হচ্ছে বেসগুলো শো করবে। এই যে দুইটাই কনফার্ম হয়ে গেছে। এবার যদি এটা ক্লোজ করে দিই, ক্লোজ করার পর এই যে এই দুইটা বেস কিন্তু এখানে লোড হচ্ছে, এটা রিলোড করলে শো করবে। ওই যে রিলোড করার সাথে সাথে দুইটা বেস কিন্তু এখানে শো করছে, দেখেন একটা হচ্ছে সোয়াপার, একটা হচ্ছে প্রোভাইডার, আর আগের যে দুইটা বেস ছিল এগুলো কিন্তু এখন আছে। তো যে প্রসেসে হচ্ছে আপনাদের এই কাজগুলো করতে হবে, যারা স্ক্রোলের মধ্যে টোটালি নতুন, আপনারা আশা করছি যে এই প্রসেসে নতুনভাবে কাজ করতে পারবেন। আর এখানে বাকি যে নতুন নতুন বেসগুলো আসবে এগুলো সম্পর্কে আপডেট এবং হচ্ছে প্রসেসগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে, ওখানে অবশ্যই জয়েনিং করবেন। যারা শুরু থেকে কাজ করতে চান স্ক্রোলের মধ্যে, স্ক্রোল মেইন নেটে, আপনারা চাইলে অবশ্যই কাজ স্টার্ট করতে পারবেন। তবে আপনারা অবশ্যই আগে হচ্ছে ক্যানভাস এনএফটি মিন্ট করবেন, তাহলে আপনার ক্যানভাসটা স্টার্ট হবে, দেন এখান থেকে আপনি বেসগুলো মিন্ট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।